আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর একটি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা কিছু ছবি এখানে দেখে নেই, তারপরে আমরা নিজেদের থেকে বলবো যে আমাদের আজকের ক্লাসটা বা আমাদের আলোচনার বিষয়গুলো কি, বা আমাদের আজকে আমরা কোন বিষয়টা নিয়ে, কোন পাঠ নিয়ে আলোচনা করব। এখানে যে ছবিগুলো তোমরা দেখছো, আশা করি তোমরা ছবিগুলি সবাই চিনো। তারপরও আমি বলছি, যেমন আমরা ডান পাশে কালো যেটা দেখতে পাচ্ছি ইপসন, এটা হচ্ছে একটা প্রিন্টার। বাম পাশে সাদা যেটা, এটা হচ্ছে প্রজেক্টর। নিচে আছে প্লটার, বড় একটা দেখছি মনিটর। তারপর আমরা স্পিকার ডান পাশে নিচে কর্নারে দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি এগুলো দিয়ে কি করা হয়? কোনো জিনিস আউট করা হয়, আউটপুট। অর্থাৎ এগুলো দিয়ে আমরা কোনো জিনিস বের করতে পারি, দেখতে পারি। এগুলি হচ্ছে গিয়া সমস্ত আইসিটির যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তির যন্ত্রাংশ। এগুলো দিয়ে আমরা যে কোনো তথ্য বা যে কোনো জিনিস আমরা দেখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সামনের দিকে আগাই। তাহলে আমাদের এবার বলতে হবে যে আমরা আজকে তাহলে কি বিষয় নিয়ে আলোচনা, কোন পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের পার্ট কি বলো তো? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি, এবার আমরা সেই সম্পর্কে জানবো যে আউটপুট ডিভাইস কাকে বলে, কি কি। তাহলে এই পার্ট শেষে আমরা কি শিখতে পারবো সেই জিনিসটা আমরা দেখে নেই। আউটপুট ডিভাইস কি তা বলতে পারবো, বিভিন্ন আউটপুট ডিভাইসের নাম বলতে পারবো, বিভিন্ন আউটপুট ডিভাইসের কাজ ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও পারবো আউটপুট ডিভাইসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো, আমি এই সাথে তোমাদেরকে বলবো যে আউটপুট ডিভাইস কি। অর্থাৎ আমরা যে ডিভাইসের মাধ্যমে বা যে যন্ত্রাংশের মাধ্যমে কোনো তথ্য বা ফলাফল পেয়ে থাকি বা দেখে থাকি, সেটাই হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্রাংশ। দেখো, আমরা যে ডিভাইসগুলি এখানে দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমরা যে কোনো ফলাফল পেয়ে থাকি, বের করতে পারি। যেমন এই প্রিন্টারের মাধ্যমে আমরা আমাদের জিনিসগুলো আমরা দেখতে পারি এই প্রিন্টারের মাধ্যমে। তাহলে এগুলি হচ্ছে কি আউটপুট ডিভাইস। এই আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। তারপরে আমরা এখানে আরও কিছু আউটপুট ডিভাইস দেখব। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্পিকার। অর্থাৎ সাউন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় মাল্টিমিডিয়ার জগতে। এই সাউন্ডটা আমাকে শোনার জন্য অবশ্যই আমাকে স্পিকার ব্যবহার করতে হয়, আর এই স্পিকার আর মাধ্যমে আমরা যে কোনো সাউন্ড পেয়ে থাকি। তাহলে এগুলো হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস। এবার আমরা আরও কিছু যন্ত্রাংশ এখানে দেখে নেই। দেখো, যেমন প্রজেক্টর, বিভিন্ন স্ক্রিন, হেডফোন, এগুলো দ্বারা আমরা আমাদের যে কোনো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে থাকি। প্রজেক্টরের মাধ্যমে আমরা বড় করে যে কোনো জিনিস প্রদর্শন করতে পারি। এই জন্য এটা হচ্ছে গিয়ে প্রজেক্টর। আমরা বড় পর্দায় অনেক কিছু দেখতে পারি। আমাদের মাল্টিমিডিয়া ক্লাস আমরা এই প্রজেক্টের মাধ্যমে করে থাকি, যে ক্লাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখন এখানে আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, দেখো, বড় ডিজিটাল কোনো প্যানাফ্লেক্স ইত্যাদি প্রিন্ট করার জন্য আমাদের যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিয়ে প্লটার। এই প্লটারের মাধ্যমে আমরা অনেক বড় সাইজের, বড় মাপের যে কোনো প্রিন্ট আমরা করতে পারি। তাহলে এটাও কি হলো যে এটাও একটা আউটপুট ডিভাইস, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকি। তাহলে এবার তোমাদের কাছে কাজ যে এককভাবে তোমরা করবা যে কাজটি, যে আউটপুট ডিভাইস কি, 5টি আউটপুট ডিভাইসের নাম তোমরা লিখবে। একটু আগে আমি তোমাদেরকে সংজ্ঞাও বলে দিয়েছি যে আউটপুট ডিভাইস। তারপরে আবারও বলছি যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কোনো তথ্য বা ফলাফল পেয়ে থাকি, তাকেই আউটপুট ডিভাইস বলা হয়। আর যে 5টি আউটপুট ডিভাইসের নাম তোমাদের কাছে চাওয়া হয়েছে, অবশ্যই আমরা এতক্ষণে যে আউটপুট ডিভাইসগুলো এখানে দেখেছি সেখান থেকে 5টি আউটপুট ডিভাইসের নাম আমরা বলবো, লিখে দিব। এবার তোমাদেরকে প্রশ্ন যে মূল্যায়ন যেভাবে করা হবে,
যে দেখো কোনটি আউটপুট ডিভাইস নয়। এখানে কয়েকটা যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি ডিভাইস আছে যেটা দিয়ে আউটপুট করা হয় না তথ্য যোগাযোগ প্রযুক্তির কাজে, সেই ডিভাইসটি কোনটি? তো আমরা জানি যে মনিটর একটি আউটপুট ডিভাইস, এটা দিয়ে দেখা হয়, প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয় আউটপুট, স্পিকার দিয়ে শোনা হয় এটা আউটপুট। তাহলে এখানে দেখা যাচ্ছে কিবোর্ড, অর্থাৎ কিবোর্ড দিয়ে আমরা ফলাফল প্রবেশ করাই, তাহলে এটা কি আউটপুট ডিভাইস নয়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্ট এখানে যে কিবোর্ড আউটপুট ডিভাইস নয়। এবার তোমাদের কাছে প্রশ্ন যে কোনটি প্রিন্টার? এখানে কোনটি প্রিন্টার? আমরা সাদা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়া প্রজেক্টর, মনিটর, প্লটার। তাহলে ডান পাশে নিচের দিকে এটি হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টার, আমরা সেটাও এখন বলতে পারলাম। তাহলে দেখো তোমাদেরকে রিমার্ক করে সেটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে আলোচনাটা করেছিলাম বা আলোচনাগুলো করেছি আমাদের এই ক্লাস নিয়ে, অর্থাৎ আমরা এই অধ্যায়ে যেই পাঠগুলো শিখেছি সেই বিষয়েই আমরা বাসায় বসেও এই কাজগুলি করব বা আরও আমরা শেখার চেষ্টা করব। সেই অনুযায়ী তোমাদেরকে আজকে বাড়ির জন্য কিছু কাজ দেওয়া হচ্ছে, যে কাজগুলো তোমরা বাসায় বসে করবে এবং করে বাসায় তোমাদের বড়দেরকে সেখানে কাজগুলো দেখাবে। তোমাদের কাজ হচ্ছে যে বাড়ি থেকে 5টি আউটপুট ডিভাইসের কাজ লিখে আনবে, অর্থাৎ কোন ডিভাইস দিয়ে কি কাজ করা হয় সে আউটপুট ডিভাইসগুলোর কাজ সহ বর্ণনা করবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।